তুই না ক্লাসের টপার ছিলি, বিরাট বড় বড় লেকচার দিতিস, বড় ব্যবসা করবি, গাড়ি করবি, বাড়ি করবি, তা তোর আজকে এ হাল কেন? হ্যাঁ, তোরা আমাকে নিয়ে এমন রহস্যরসিকতা করিস না। মনে রাখিস, আমরা দু চোখে যা দেখি তা সবসময় সত্যি হয় না। আরে তুই কাকে কি বলছিস? ও লাখ টাকা জীবনে চোখে দেখেছে? না, জীবনে তো অনেক টাকা পয়সায় কামালাম। আমার দুই বন্ধুর কথা আজকে খুব মনে পড়ছে, দেখি ওদের জন্য কিছু করতে পারি কিনা। এবার কাজ কামের প্ল্যান সব ভেস্তে গেল। হ্যাঁ, আবার কে ফোন দিল দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চৌধুরী গ্রুপ অ্যান্ড রিয়েল এস্টেট কোম্পানির একমাত্র কর্ণধর রুবাই চৌধুরী বলছি। জি জি বলুন। ওই যে আপনারা একটা প্লট কিনতে চেয়েছিলেন না গ্রিন সিটিতে? জি 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 জি। আপনারা তাহলে 10টার সময় আমার সাথে দেখা করবেন। আপনাদের জন্য গ্রিন সিটিতে একটা প্লট বুক করে রেখেছি। কাল সকাল 10টার সময় আপনার অ্যাপার্টমেন্ট। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে কালকে ইনশাল্লাহ 10টার দিকে দেখা হচ্ছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চৌধুরী সাহেব ফোন দিছিলেন, গ্রিন সিটিতে আমরা যে প্লটটা নিতে চাচ্ছিলাম ওইটা ডিল করার জন্য কালকে যেতে বললো। আলহামদুলিল্লাহ। যাক, ভালোই হলো, তাহলে আর টেনশন করা লাগছে না। আতা গাছটায় পানি টানি দেওয়া হয় না, এজন্য পুরো আতা গাছটা শুকিয়ে গেছে। দেখি কাল থেকে ভালো করে প্রত্যেকটা গাছে পানি দিতে হবে। ওই দিকটা যেয়ে দেখি তো গাছের কি অবস্থা। দোস্ত, যত দ্রুত সম্ভব এই জমিটা 3 মাসের মধ্যে কিনে ডেভেলপ কোম্পানিকে দিতে হবে। এই রকম প্লেসে জমি পাওয়া মানে একটা ভাগ্যের বিষয়। আজকে যেভাবেই হোক মালিককে কনভিন্স করতেই হবে আর জমিটা নিতেই হবে। চল বন্ধু, তাড়াতাড়ি চল। দোস্ত, এই বাড়িটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকানায় তো এর কথাই উল্লেখ ছিল। এই পাশের জমিটাই তো নেওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা মালিককে তো দেখছি না। ওই যে একটা লোককে দেখা যাচ্ছে, ওর কাছে যে জিজ্ঞেস করি চল। হ্যাঁ চল। এই দারোয়ান শোন। জি? আরে রুবায়েত, আরে তুই এখানকার ঝাড়ুদার? আরে না দোস্ত, আসলে তা না। হায় রে রুবায়েত, তোর এ কি হাল? এই ছিঁড়া লুঙ্গি আর এই ছিঁড়া গেঞ্জি পরে তুই এখানে ঝাড়ু দিচ্ছিস? তুই না ক্লাসের টপার ছিলি, বিরাট বড় বড় লেকচার দিতিস, বড় ব্যবসা করবি, লাখ লাখ টাকা ইনকাম করবি, গাড়ি করবি, বাড়ি করবি, তা তোর আজকে এ হাল কেন? হ্যাঁ, আরে দোস্ত, তোরা আগে আমার কথা শুনবি তো। তোরা আসলে যেটা ভাবছিস সেটা না। আরে থাম থাম, তোর যে অবস্থা, তোর এই অবস্থা দেখে আমার করুণা হচ্ছে। তুই যে এই মালিকের বাড়ি ঝাড়ু দিচ্ছিস, সেই মালিকের কাছ থেকে ওই সাইডে 3 শতক জমি কিনছি আমরা। কিনে ডেভেলপ কোম্পানিকে দিয়ে 6 তলা বিল্ডিং বানাবো। বিল্ডিং বানিয়ে লাখ লাখ টাকার বিজনেস করব। তোর অবস্থার আমাদের অবস্থার ডিফারেন্স দেখছিস? আরে তুই কাকে কি বলছিস? ও লাখ টাকা জীবনে চোখে দেখেছে? দোস্ত, তোরা আমাকে নিয়ে এমন রহস্যরসিকতা করিস না। মনে রাখিস, আমরা দু চোখে যা দেখি তা সবসময় সত্যি হয় না। এই তুই কাকে দোস্ত বলছিস? তোর সাথে কি আমাদের যায়? কনে সোনার ছেলে আর কনে খেপা জেলে, হে কখনো এক হয়? দোস্ত, আমি দারোয়ান বলে কি আমি মানুষ না? আজকে যদি আমার পকেটে টাকা থাকতো তাহলে হয়তো তোরা ঠিকই দাম দিতিস, তাই না? তুই ঠিকই ধরেছিস, এই সমাজে যার টাকা নেই তার কোনো দাম নেই, সাফ সাফ কথা। দোস্ত, টাকার থেকেও পৃথিবীতে একটা বড় সম্পর্ক আছে যা কখনো টাকা দিয়ে কেনা যায় না। তা কি জানিস? তা হলো বন্ধুত্বের সম্পর্ক। আরে রাখ তোর এই ইমোশনাল কথাবার্তা। টাকা থাকলে কি তুই আজকে এই অবস্থায় ঘুরতিস? এই, ওর সাথে তো জ্ঞানের কথা কয়ে লাভ নেই। ও ছোট লোক, ও এসবের কি বুঝবে? তার থেকে বরং আমরা যে কাজে আইছি সে কাজ করি। এই, তোর মালিককে ডাকতো, তোর সাথে কথা বলে লাভ নেই। আরে ওর এই শরীরে ডাকতে হবে না পাগল, আমার কাছে নাম্বার আছে, ফোন দিচ্ছি। হ্যাঁ দে, তাই ভালো। কি রে, তোর ওই মোবাইলে আইফোনের রিংটোন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি তো আপনার বাসার নিচে। আপনি যে গতকালকে ফোন দিছিলেন সেই জমিটার বিষয়ে আসছিলাম। ও আচ্ছা। তো স্যার আপনি কোথায় আছেন? এই তো আমি আপনার পাশেই আছি। পাশে কোথায়? পাশে তো দেখছি না। এই যে ঝাড়ু হাতে লুঙ্গি পরে দাঁড়ায় আছি, ওইটাই তো আমি, যাকে আপনি যাচ্ছে তাই করে একটু আগে অপমান করছিলেন। কি রে, কি বললো স্যারে? দোস্ত, ওই এই বাড়ির মালিক। কি রুবায়েত, তুই এই বাড়ির মালিক? তার মানে এই পুরো গ্রিন সিটির মালিক তুই? আর থাম, তুই কাকে তুই বলছিস? স্যার বল। এই তুই থাম, আমি বলছি। স্যার, আমরা বুঝতে পারি না, আমাদের ভুল হয়ে গেছে। স্যার, আমরা তো জানতাম না আপনি এই পুরা গ্রিন সিটির মালিক। আমাদের এই জমিটার বিষয়ে ডিলটা একটু ফাইনাল করেন প্লিজ। শোন,
তোদেরকে এই জমিটা দেবো বলেই তোদের দুইজনকে এখানে ডেকেছিলাম, কারণ তোরা আমার ছোটবেলার বন্ধু। এজন্যই তোদের উপর ইমোশন কাজ করতে বলে তোদেরকে ডাকলাম। কিন্তু তোরা যে আমার সাথে এমন ব্যবহার করবি তা আমি কখনো ভাবতেও পারিনি। তোরা আমাকে না, তোরা পুরো গ্রিন সিটিকে অপমান করবি যদি আমি তোদেরকে এই ল্যান্ডটা করতে দিই। এই জন্যই তোদের সাথে আমার ব্যবসায়িক লেনদেনে যাওয়া ঠিক হবে না, কারণ তোরা তো মানুষ না, তোরা অহংকারী। তোরা তো আমার পোশাক দেখে বিবেচনা করলি। আরে তোরা যখন ছোট ছিলি তোদের গায়ের কাপড় ছিল না, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতিস। একমাত্র আমি আমার বাড়ির চাউল চুরি করে সেটা বিক্রি করে তোদের জামা কাপড় কিনে দিয়েছিলাম। তোরা পরার টাকা জোগাড় করতে পারছিলি না, ওই সময় আমি আমার ছাগল বিক্রি করে তোদের টাকা দিয়েছিলাম। আর দেখ তোরা এখন আমাকেই ভুলে গেছিস। স্যার, আপনি এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু আপনি ঝাড়ু দিচ্ছেন কেন? এই জন্যই তো আমরা ভুল করে ফেলেছিলাম। কেন? আমি কি ঝাড়ুদার বলে আমি মানুষ না? হ্যাঁ, আরে আমি রুবায়েত আজ একদিনে এই পর্যন্ত আসিনি। আমি রুবায়েত চৌধুরী একদিনে চৌধুরী হইনি। আমি কখনো কোনো কাজকে ছোট করে দেখি না, প্রত্যেকটা কাজকে সম্মান করি। আর আমি জীবনে দুইটা জিনিস কখনো ভুলি না, এক আমার সৃষ্টিকর্তা, দুই আমার অতীত। এজন্যই আজকে আমি রুবায়েত এই পর্যন্ত আসতে পেরেছি। যাই হোক, আমার কথা শুনে হয়তো তোরা তোদের ভুলটা বুঝতে পেরেছিস। আশা করি ভবিষ্যতে এমন কিছু আর করবি না। তোরা তোদের আচার ব্যবহার বদলা, তারপর আসিস, ভেবে দেখবো তোদের গ্রিন সিটিতে জায়গা দেওয়া যায় কিনা। এখন যেতে পারিস। চল রিপন, আমরা যাই। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি ভালোবেসে আঁকড়ে ধরতে যাবেন, কিন্তু সে আপনাকে পচা আলুর মতো ছুঁড়ে ফেলে দেবে। বাস্তবতাটি ঠিক এমনই নির্মম। তাই এমন বহুরূপী স্বার্থপর মানুষ থেকে দূরে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন।